আল্লাহ জিজ্ঞেস করবে, কি রে বান্দা, বেটাইম মেসেজটা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন, রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুক পাওয়ার যোগ্য নই যতটুক তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়া দরকার ছিল, এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে সমস্ত না পাওয়ার লিস্টটিকে বাইরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গার নাম কপাল, আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহান আল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি? আমার কোনো শক্তি নাই। আল্লাহ দেখো, আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি পাশ থেকে ধাক্কা দেন সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ, আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ, আমি হাতকে স্যালেন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মওলা, আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও স্যালেন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মওলা, একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ, বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায়, তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, নিজেও বুঝতে পারে। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করুন, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তো এমনি। কনসেপ্ট গুলো মাথায় রাখবেন। যে শিক্ষাই আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে নাই, এই শিক্ষাকে আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড়জনের সাথে চোখ রাঙ্গায় কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। একটু জোরে বলতে হবে। এবার আসেন, সেই মদিনাওয়ালার বিদ্যালয়ে যখন আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ, যাদেরকে 2023 সালের মানুষও শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর একটু জোরে বলেন না। ওনারা মানুষ হয়েছেন। ভাইয়া কি হয়েছেন? জোরে বলেন, কি হয়েছেন? আমরা কি? জোরে বলেন। তা অমানুষ কখনো জান্নাতে যেতে? যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যে স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নয়, এক নয়। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা। তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে,
মাটির ঘর 4 তলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেঁচটা কোথায়? বলে যে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই, তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। সেজন্য আমি মা বাবাকে, বড়জন যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে 2টা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়, দ্বিতীয়ত নবীর মুস্তাফার মুহাব্বত। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না, কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটার স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, এটা ওই স্কুল ছাড়া কখনো সম্ভব নয়। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তো বাস্তবতা। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না স্বাধীনতা স্বাধীনতা, ভাই কি কি চাচ্ছেন? স্বাধীনতা, আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। একটু জোরে বলেন না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়, শয়তান ব্যক্তির উপর ভর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে এটা। এবার আসেন, আপনার কথা শুনে যদি আমার ক্ষতি হয়, দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা শুনে যদি আপনার ক্ষতি হয়, দায়ভার আমাকে নিতে হবে। এই কথা আগে একমত হন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আমার মা বোনকে আমি কাপড় সব ছোট করাই দিব, কিন্তু তার ইজ্জতে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ইসলামে সাইন দেন। শুনেন কিভাবে হয়, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোন ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে, এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? শুনেন, কোনরাও না কোথাও কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটা চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, বাত্তি লাড্ডু প্রথমে দেখছে কি দিয়ে, তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? এসটা কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সে ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে? একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হয়েছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট,
বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেনে আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি, চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে, চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ। প্রেমের নাম দিয়ে আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পার চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। আমি এখানে কিছু চেহারা দেখতে পাচ্ছি যাদের চেহারায় আসলেই রবের প্রেমের তৃষ্ণা দেখা যাচ্ছে। আমার মন ভুল না বললে এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে। আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। মুসা নবীর আমলে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। সুবহানাল্লাহ। কত বছর? একটু জোরে বলেন না, কত বছর? 70 বছর, মানে মুখে হাঁটার মতো কথা না, অনেক অনেক দিন। তো মুসা নবী খুশি হয়ে গেলেন, 70 বছর ধরে ইবাদত করতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার উম্মতে আছে, এটা তো আমার সৌভাগ্য। তা আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমার কবুল হয়, আমার পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? মুসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটা পছন্দ হয় না তোমার? হয় না? আল্লাহর হুকুমের বাইরে কি চলা যায়? এবার মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেই আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি, একটাও কবুল হয় নাই, সব ক্যান্সেল। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। বান্দার আশিকের পার্থক্যটা একটু খেয়াল করবেন, খুশিতে পাগলামি শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা? বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি, আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। কবুল করবে নাকি করবে না, রাখবে কি রাখবে না,
সেখানে আমি ইন্টারফেয়ার করে তো লাভ নাই, এটা ওনার ইচ্ছা। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই, আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই আছে। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মুসা নবীরে বলে, ও মুসা, আমার ফাগলারে কও তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করবেন। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়, দিলটা ঝুঁকে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই দিলের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। তবে আমরা রবের দরবারে হাসরের ময়দানে রবের রহমতের উপর ভরসা করে যাব ইনশাআল্লাহ। এছাড়া মানুষ হওয়ার কোনো শিক্ষার কোনো স্কুলেই নেই। আমি জানি এই কথা বলার পর অনেকে আমার নামে মামলা দিবে, কিন্তু বাস্তব তো বাস্তব। জোরে বলেন। একটু আগে প্রমাণ পেলাম আমরা কি মানুষ না মানুষ। আল্লাহ কাফেরদের অত্যাচার নবীকে দামাতে, একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এইটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। যার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজি কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না। যার কাছে নামাজের ডিভাইসটা থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে না। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কি রে, ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা, আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা। যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, বিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে এতগুলা মানুষ মরে, হেতে মরে না। বুঝাতে পারছি কথা? সেজন্য আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু আস্তে করে বলেন দেখি, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আপনি অন্যের ইজ্জতের খেয়াল রাখবেন, আল্লাহ আপনার ইজ্জতের খেয়াল রাখবেন। আপনি অন্যের পেটের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করবে। আপনি অন্যের মুখে হাসি ফুটাইতো দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিবে। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। একটু জোরে বলেন না। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস, বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মুস্তাফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, আমি একটা আবদার করে কথা বলবো, যখনই আপনি সময় পান, সপ্তাহে পারেন, মাসে পারেন, দিনে পারেন, অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে।
আমরা এই জায়গায় বড় মিস হয়ে গেছি। যদি আজকে পারেন আজকে দিবেন, ঘরে যাওয়ার পরে সব শেষ করার পরে, মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে ঘরে যাওয়ার পরে একটা সিজদা দিবেন, কোনো কিচ্ছু লাগবে না। আমরা ভাবি না, আমাদের জীবন চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো আর দেখো তোমার রব পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছে। কোন প্রকার মেশিন নাই, তার নাই। সাগরের পারে কিছুক্ষণ পর পর ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কিভাবে। সময় আজকে যান আম গাছে কোনো আম নাই, সময় চলে আসছে। আজান আজান দিলে হবো দা মসজিদে মিদে আবার নামাজের টাইম। হ্যাঁ আজান থেকে 5-10 জানে তৈলে ইয়া ফল বেগুন এক জায়গাতেই। আল্লাহ মোহাব্বতকে কবুল করুন। আজান দিলে মসজিদে মুসল্লি, কিন্তু যদি কোন রকম মুয়াজ্জিন ভুল করে দুইবার দিয়ে দেয় ওয়াক্তে, পুরা এলাকার মানুষ সবাই চলে আসবে ভুলটা ধরার জন্য। একবার দিলে কেউ আসবে না, আসে না। দুইবার দিলে দেখবেন যে সব এলাকার মানুষ ভাঙে আসবে, এই মুয়াজ্জিন কোত্থেকে রাখছে। এটা হইলাম আমরা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি আলোচনা গোছায় আনছি, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাই বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা আমাকে ভালোবাসেন আবদার করে একটাই কথাই বলবো, সিজদার কথাটা আবার বলছি, মনে রাখবেন। আর বেশি বেশি এটা একটু বন্ধ রাখবেন। বড় জামিলা এটা, ইন্টারনালও জামিলা, এক্সটার্নালও জামিলা। ঘরের ভিতরও জামাই বউয়ের ভিতরে জামিলা কি? কথা বলে না। ভাই ভাইয়ের মধ্যে জামিলা কি? সেজন্য যত সুখ তত সুখ। কথা বলার জন্য কি লাগে? জিব্বা। জিব্বা কি শক্ত না নরম? নরম। জিব্বাটা আল্লাহ দিছে কোথায়? দাঁতের ভিতরে। তো দাঁত আর জিব্বা তো শত্রু। কখনো ভাবছেন এতগুলো দাঁতের মাঝখানে আল্লাহ জিব্বা দিলেন কেন? রব বলে যে দাঁত এবং জিব্বা হচ্ছে শত্রুর মতো, কেউ কাউকে পছন্দ করে। মাঝে মধ্যে একটু কামড় খাইলেই বোঝা যায়, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ পাক বলে যে তোমাকে এতগুলা শত্রুর মাঝখানে জিব্বাটা দিয়েছে একটা, যেন তুমি বুঝতে পারো এতগুলা দাঁতের মাঝখানে জিব্বাকে যেভাবে বাঁচাই চলো, জিব্বার ব্যবহারও সেভাবে করিও, যেন ইচ্ছা করে কারো অন্তরে আঘাত না লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব দুইটা কারণে। একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার যদিও নরম, হাম্মান বেশি গরম। সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করব। একদিনে তো পারবো না, এক সপ্তাহে পারবো না, চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবে। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, আমার পরবর্তী আলোচকরা আসবেন, করবেন। এত কথা না, কে আয়োজন করছে দেখার দরকার নাই, মাহফিল কার? বাস, আর কোনো কথার দরকার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমাকে বিদায় দেন এই পাগলামির ফাল্লাই। আচ্ছা আজানটা না 10 মিনিট না, আমার টাইম না 1 মিনিট। আমার টাইম ছিল 9টায়, এখন বাজতেছে 9টা 40। আমার অন্যদিকে ওয়াজা আছে, তো অন্যদিকে ওয়াদা আছে। তো আমার ভাই আজানের একটা কালি বলেছেন, আমি একটু দেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আমার 6-7 মাস জনের পরে আমার না লাগে গুঞ্জো আত ঘুমাইর ও বোন, জিবে বিয়ের আগে তোমার ইল্লে ঘরের বিয়ে করার পরে কেন করিস চিন্তা করিস? 3 কবুল হইলে তার কি যাবে, এত কেন করিবে? ও ভাই এত কেন করিবে, কেন ভাবিস? জীবন একখান ইয়ানলে খেলা করিবার কোন সুযোগ মানুষ মাত্রই ভুল হইব। ভুল অন্যায় ন, বারবার ভুল করন না অন্যায়। ভুল ইচ্ছাই হয়, ভুল অনিচ্ছাই হয়, আল্লাহ জানে। এত আল্লাহ তো তওবার রাস্তা খুলে রেখে আল্লাহ হতে তওবা রিটার্ন কর। ভুল করছস, ভুল রাস্তা গিয়স, তওবা রিটার্ন করে আইন রবের হিসাব আসলে ডাউন করে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার লেখেন
বেগুন ফিসলে হে যদি সুগি দ হন্ডে সেরা থনা সুগি দ হন্ডে আল্লাহ দিন ডাহি বেল এবার সুগার ক্যাপচার করি না পারে এন্ড সুগার সাথে ক্যাপচার করি না পারে এন্ড জানি না পারে এন্ড সাথে জানি না পারে তো তার কি দুই দিলে না সিদ্ধ করতাম তার কিছু না দর লাগি দিনা ফেস এবেলসন অনসুক আর আনবনি সেরান মাসখান দিতে এগিয়ে অনর গুণাত্ম বাঁচাইবার লাগি আল্লাহর হুকুম সুবহানাল্লাহ হরো আর কেন জোর হন না এবার আর বইনে ফর্দা ন করে আর বাইয়ে দেখি প্রথম সুকে যাতে সাই সুকুরে বেলি অবদা সাসনা হদা দেখি দি ফুরা ন দেখি দেখি দি ফুরা মন নাই এ দুধ বাস জগো আর একবার সাইলে ছবি তুলে বেলে বসে সুবর বুজারা সুবর ইতে একবার ছবি তুলি ফেলেলে মন রাখো যদি মন রাখা দেয় আমেরিকা দি বড় দে আয়া শয়তান এবার শয়তান আমাদের আচ্ছা সোক আগে যায় না মন আগে যায় মন আগে যায় এবার মন হবে সাহসনা একখানা চাইলে কি হবে একখানা চাইলে কিছু হয় না এগুলো সাথ দেন না তুই চাইলে কি হবে তুই আচ্ছা ইতের মন নাকি শয়তান হবে এই জিনিসটা বুঝন বড় দাঁড়াত অনর প্রত্যেক সাওয়া অন নয় কিছু সাওয়া আর শয়তান সাওয়ারে নিজু সাওয়া মন করে লেখাই দিতি সব চাওয়া আমাদের নয় কিছু চাওয়া মনের মধ্যে শয়তানে জাগিয়ে দেয় আমরা ডিভাইড করতে পারি না কোনটা আমাদের চাওয়া কোনটা শয়তানের চাওয়া শয়তানে বলতেছে সাসনা একখানা করে এক সেকেন্ড না বেশিক্ষণ লাগে না সাসনা আর হতন ধৈর্য দেব এই হনা এসেছি নহত শয়তান হদা আমি তো জিতি গেছি এবার একই ঘটনা ইউসুফ নবীর আমল না সুবহানাল্লাহ এবার আয়দন গরজে হই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলেখা ইউসুফ নবীর সামনে ঘুরের ইউসুফ নবী নসার এবার জুলেখা বুঝার করতে তোরে আয় ভাই হারন এতদিন ভালোবাসি দি কিন্তু এখন আই 10 জনের সামনে ছোট হয়ে যাবি ইয়া তুই আর সুন্দর দাম না দতে মাইবার হাসান ছোট হয়ে যাবি তোমার আই যেন পড়াই যাইজু এবার সুন্দর করে জানাজা কৌশল করছি গরুরার পরে ঘর দিয়ে এবার যাই রে ইউসুফ নবীর বিরুদ্ধে ইলজাম দিবে লাই কেন করছি বড় বুদ্ধি কি ইউসুফ নবী গেই ইবে ফরডুক আর যেমন বড় নিতে ফয় মায়ের দিয়ে অত্যাচার করে ইয়া দিতে মাইয়ে উড়ো ইবে রহদ মরত হওয়া সুবহানাল্লাহ হর জিবে মাইয়ের ভিজে ঘুরে মরত ফানত মরত পাহুনো জিবের ভিজে মাইয়ে ঘুরে আর বালা মাইয়া পলিয়ান প্রাউড ফিল করে আই কার ভিজে কা তুই বত্তি তোর ভিজে আমি বুঝতে দে আই মাই বলাইয়া নে আনন্দের সুবহানাল্লাহ হর আচ্ছা আই যাইলে গালি দিও সমস্যা নাই আগা হই গেলে নি তারপর আই জনার পর জানা গালি দিবে ইউসুফ নবীরে এত করি চাই ইউসুফ নবীর আত্ম দূর হতা সুবহানি ন পারে নসাদ জুলেখা ফুসর করতে মানুষ তো সুন্দরের প্রতি দুর্বল মরাত ফাকলতে মাইবার প্রতি দুর্বল এটা স্বাভাবিক কিছু মানা না কিন্তু স্বাভাবিক তুই কি মরাত ফানো তো অবশ্যই মরাত ফা তোমার তুমি কি পুরুষত্ব নাই অবশ্যই আছে তো তুমি নসাই টাকা লাগবে দোয়া জুলেখা উনো তুই আর আকর্ষণ করতে লাগবে যে জিনিসটা দিবেন নাম সৌন্দর্য তো আই তো মহা সৌন্দর্য ছাই বেলায় হাই আর কেন জোর হানাবাজি আরে আর আল্লাহ সৌন্দর্য দেখাই দে জিনের সামনে দুনিয়ার কোনো সৌন্দর্য নাই তোমার দেখি যারা বলতে যার হাসে যার সুখ তুই বড় সুন্দর আই সুখ তার বরাবর নূর গান বেশি সুন্দর সৌন্দর্য আর হাত বেরিতে কোন তো ফাজিনা ইয়া দিলে মিতির অবন সুন্দর জাগত ডুবে গেলি
এবার যারার অন্তর মিতির রবের নূর সৌন্দর্য কি যারার দিল আল্লাহর কুদরতের হেফাজত কি ইতার সামনে যদি হসারা মাই বলতে করে দন এই মাই বহন দিন র‍্যাব হইতো না দর্শন হইতো না কিয়া দিল জিয়ান সাই র‍্যাব গরিবেল লাই দিল অন্তর রবের হেফাজত দিবি শয়তান নিয়া তার এন্ড ডুবিন না পারে ডন করে আল্লাহ সুবহান ইতার রহদে মাহফুজ সুবহানাল্লাহ আর বদকল আর হঠাৎ কি কষ্ট পাইতে লাগবে না হন এবেল হন দর্শন করন কি এলাকা আল্লাহ সমাজ আল্লাহ দেশ আল্লাহ বালা না খারাপ দর্শন গরিবের টেক লাগে না লাগে মন লাগে না সুখ লাগে না শক্তি লাগে না ব্রেন লাগে না এবার অনে বেগিন চলে দে হতুন গ্রহণ না মনের ফাইল হন্ডে যায় ব্রেন জনের হরে তো রাত করে দে আচ্ছা আইন দে জানতো সুবহানাল্লাহ হইতাম হয় বেগুনে কি হই না হারা হই দে হইতার নি যারা ব্রেন হদা হ তো হই দে আজারান হানে উনি না নুনে কিন্তু ব্রেনে ওকে না দে তাহলে মুখে নো বলা দে মাতনা বাজি আগে যায় না মন আগে যায় কাজর হনা আগে যায় না মন আগে যায় এবার মনিয়ন যদি রব দরবার দিবে লাগতারো এবার মনিয়ন রবে কন্ট্রোল করে ফেলি রহমত সাল্লাল্লাহু এবার সবজিকে যে বুঝব না খালি বেতন রুগের মাতনা বাজি খালি বে শয়তান এগুলো ঢুকাতে রুগের কিয়া সালিমিকে নূর দিয়ে গেরাও সুবহানাল্লাহ হনা আল্লাহ হতে তুই জিকির দিবি দে আড্ডু শুনো তো মন মিতি দে আল্লাহর কন্ট্রোল চলে আসি ব্রেন কন্ট্রোল মানে আত্ম কন্ট্রোল টেকনো কন্ট্রোল এটা লাই এলাকার কিছু মানুষ দেইলে মানছে হদা তুই নমরস আবার কিছু মানুষ দেইলে মানছে হদা হা কথা জান্নাতি মানুষ মারা গি আর তো কি জালিদা মানুষ ইটা মানুষ আর যারা দেহ মানুষ এটা মানুষ নাকি বুঝতে পারছেন না বাজে এনো কিছু সন্তান আছে যারা মা বাবা পর্যন্ত বদদোয়া দেয় তুর জোরে মরে যেতে ভালো হইতো আসে না নাই মা বাবাই এটা খাইলে হর তার মানে আর ফুয়াইবে আর বাইবে মানুষ হই দে এবার হন মানুষ সারা হয় দেহরে না বিতুর গান দেয় এই বিতুর গান মানুষ করে গেলে নবী যতর বেরেন্ডা কিছু নাই এবারে নরমাল হতা বিতুর করে মানুষ করে গেলে কি হতো হার তারা তাই শুধু 2023 সাল নবী তো হয় আল্লাহ আরামে দো আল্লাহ নবী দেখবি যাইবে ওই মানুষ হইলে স্বপ্ন তো মাইছ তাইব হারাম বান্দা আইন তো বন্ধ হইতো তো নবীর পরে দায়িত্ব তখন করিব আল্লাহ দিন সাহাবায়ে কেরাম পালন করিব ওরা তো যারা তো মানুষ হইলে দিচ্ছে তোরা সাহাবার স্কুলে ভর্তি হইবে স্কুলে লেখানি শুধু টিচার হল না তো সাহাবীও তো 150-200 বছর বাদে শেষ তো ইয়ার পরে মানুষ এলে হন যাবে কত তাবিও গুলো হাজারিত হোক তাবির পরে তবে তাবি তো কিয়ামত পর্যন্ত তো নবীও থাকতো না সাহাবা থাকতো না জাহেরান এই দুন অমানুষ মানুষ কেন হবো আল্লাহ হদা আইব স্পেশাল ফোর্স বানাই দিলাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুধু তোমারা যারা মানুষের স্বপ্ন দেখো তোমার আল্লাহ আইব স্পেশাল আইন রবের প্রদত্ত ফোর্স পাঠাই দিলাম ইতার দি আউলিয়ায়ে কেরাম আল্লাহ কোরআন মধ্যে হই দে ওয়া কুনু মা'আস সাদিকিন নামাজ পড়ো আর বন্ধুত্ব রাখো আল্লাহ নামাজ পড়ি তোর বন্ধুর কি দরকার আল্লাহ হতে তুই জিদ্দিতে রেখে যাও মিস্টার শয়তান আছে আরে ওই দেখাইলে আর তুই যাইম না কি শয়তানে এত লারার সোনা দেখাই জানি লোভ দেখাই তুই গেলে ও মারে মাতনা বাজি ইয়ানে একটা নরমাল প্রমাণ দি এই এলাকা যারা সুদুল্লাহ আসন আইগেরো নুসিনি কি না হইতে ওনারা মিলেন না সন সুদুর বিষয় না আল্লাহ মানা গতি না করে কিন্তু যারা সুদুত লাগিয়ে বেশিরভাগ গান সুদুর মনে হয় বেশিরভাগ ইচ্ছা করে সুদুত না লাগে বাধ্য হয়ে লাগিয়ে দেয় বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দেয় বাধ্য হয়ে না পাইতে কিন্তু সুদুর বিষয় কি সপ্তাহে 100 টাকা মনে হয় এখন না সপ্তাহে 100 টাকা লাগিয়ে 3-4 সপ্তাহ দিয়ে 5 সপ্তাহ না 100 টাকা দিন পারে বলতে চাই সপ্তাহে 100 টাকা আদৌ না লাগে কিন্তু শুধু লাগি জানার পর 100 টাকা নো 1000 টাকা না নবি তো শয়তান হতে 100 টাকা নেই কিছু না দর লাগি জানার পর বুঝতে
ও মাইলে বিরাট হত জানে শয়তানে সবসময় দুইভাবে হামলা করে, কয়ভাবে? আল্লাহ হদরে তোরা শয়তানের চাইল বুঝদিনি আর যারা বন্ধুত্ব ইতার আল্লাহ বন্ধুত্ব রাইলে ইতার গাইডলাইনে চলিলে তুই বুঝিতে পারবি অন্য শয়তানের চাইল অন্য ফেরেশতার দয়া। সুবহানাল্লাহ বাজি। ও বান্দা নামাজও পড়ো, ওলিল বন্ধুত্ব রাখো, ফায়সালা শেষ, এবেল ফেসারাত। অন ওলি মানে কি বুঝুন? এই জামাইলা লাগি দিন। আপনি ওলি মানে কি বুঝেছেন? জামিলে এখানে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরাও যদি শুনেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে চোরের দোষ কি, ডাকাতের দোষ কি? প্রেম করছি আল্লাহর ইচ্ছা ছিল। আমি বললাম না ভাই, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে জিন, এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠাই বলবেও না নামাজ পড়। এটা আমাদের স্বাধীনতা, মন চাইলে পড়, মন চাইলে পড়িস না। তবে আল্লাহ পাক বলে, বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাঠগড়ায় তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লো আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলো আমি গফফার হয়ে মাফ করে দিব, কিন্তু আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসতে হবে আমার কাছে। কিছু সময়ের জন্য আল্লাহ এই দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। আর সব সৃষ্টি আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। কিভাবে বুঝবেন? যা আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে, সে তখন থেকে এখন পর্যন্ত এক নিয়ম। বাবা আদমের আমলও যেদিকে সূর্য উঠতো এখনো ওইদিকে উঠে। বাবা আদমের আমলও আম গাছে আম ধরতো, আম গাছে জাম ধরে নাই। এগুলো আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। ওদের কোনো স্বাধীনতা, যারা স্বাধীনতা নাই ওদের কোনো ভুল করারও সুযোগ, যাদের কোনো ভুলই নাই তাদের কোনো হিসাব নেওয়ারও সুযোগ। সেজন্য আল্লাহ তাআলা হাসরে তাদের কোনো হিসাবই নিবে না। আল্লাহ ফেরেশতার থেকে কি জিজ্ঞেস করবে? ফেরেশতা বলবে 24 ঘন্টা তো তোমার আন্ডারে ছিলাম। তাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি স্বাধীনতা দিয়েছো। তো তারা কারা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুইটা সৃষ্টি। সেজন্য হাসরে এই দুইটারই প্রশ্ন হবে, বিচারে দুইটারই হবে। তা আমার ভাই বোনেরা, যদি কখনো এরকম হয় যে আমি তো খারাপ কাজটা করিনি, যদি এই আমারই না হতো, আল্লাহ আমাকে দেখা করাই দিল কেন? না ভাইয়া, আল্লাহ দেখা করাই দেয়নি। আমরা নিজেদের শয়তানের ফাঁদে পড়ে নিজেরাই দেখা করেছি। নাম্বারটা আল্লাহ নিতে বলে নাই, আমরাই নিছি। ফেসবুকের আইডিটা আল্লাহ খুঁজতে বলে নাই, আমরা খুঁজছি। স্কুলের মধ্যে দাঁড়ায় থাকতে আল্লাহ বলে নাই, আমরা দাঁড়াইছিলাম। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। আল্লাহ আপনার সামনে মতও দিয়েছে, পানিও দিয়েছে। দুইটার পার্থক্য বোঝার জন্য ব্রেনও দিয়েছে। এবার আপনার ইচ্ছা, আপনি কি মদ নিবেন নাকি পানি নিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে না, জুলুম করে না। আল্লাহ কোন বান্দাকে অতটুক পরীক্ষায় ফেলে না। লা নুকাল্লিফ,
যতটুকু সে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার আবদারটা রাখবেন ইনশাআল্লাহ। কয়টা সিজদা চাইছি? একটা। বলেন না। একটা। আমার জন্য, হুজুরের জন্য, কমিটির জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আমরা কে? আল্লাহর কি? আমরা দিব না তো কে দিবে? আল্লাহ জিজ্ঞেস করবে, কি রে বান্দা, বেটাই মেসেজটা কি ব্যাপার, কিছু লাগবে? আপনি বলবেন, রব কিচ্ছু লাগবে না, কারণ তুমি আমি না চাওয়ার চাইতে বেশি দান করেছো। আমি অতটুক পাওয়ার যোগ্য নই যতটুক তুমি আমাকে দান করে ধন্য করেছো। আল্লাহ, ওই নিয়ামতের শুকরিয়া যে করতে পারি নাই, আমি লজ্জিত। আজকে তোমার কাছে সিজদায় ঝুঁকেছি লজ্জিত হয়ে। আমার এই সিজদাটা আরো আগে দেওয়া দরকার ছিল। এই শুকরিয়ার সিজদাটা আমার প্রত্যেকটা দিন দেওয়া দরকার ছিল, আমি দিতে পারি নাই মাওলা, আমার ব্যর্থতা। তাই আজকে সবকিছু ভুলে, সমস্ত না পাওয়ার লিস্টটিকে বাইরে ফেলে দিয়ে আমি তোমার দরবারে সিজদায় ঝুঁকে গেলাম। একটা দেহের সবচেয়ে দামি জায়গার নাম মাথা, মাথার মধ্যে সবচেয়ে সম্মানের জায়গার নাম কপাল, আর সবচাইতে আজমতওয়ালা জায়গা বলা হয় নাককে। আল্লাহ দেখো না, আজকে আমার দেহটা তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি, আমার কোমরটাকে ভেঙে দিয়েছি। সুবহান আল্লাহ। কোমর ভেঙে দেওয়া মানে কি? আমার কোনো শক্তি নাই। আল্লাহ দেখো, আমি নিজের ইচ্ছায় কোমর ভেঙে দিয়েছি। আপনি দেখবেন কোন মানুষ যদি সিজদায় কিংবা রুকুতে থাকে, তাকে যদি পাশ থেকে ধাক্কা দেন, সে পড়েই যাবে, অল্পতেই পড়ে যাবে, কারণ সে ব্যালেন্স করা সম্ভব নয়। আল্লাহ, আমি শক্তিকে বিসর্জন দিয়ে কোমরকে ভেঙে দিয়েছি। আল্লাহ, আমি হাতকে স্যালেন্ডার করে দিয়ে আমি তোমার দরবারে অ্যারেস্ট হয়ে গিয়েছি। আমার সম্মানিত সবচেয়ে বড় জায়গা মাথাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছি। আমার সম্মানিত স্থান কপালকে তোমার রবের দরবারে ঝুঁকাই দিয়েছি। ও মওলা, আমার নাকটাকেও ঝুঁকাই দিয়েছি, আমার হাতটাকেও স্যালেন্ডার করেছি, আমার হাঁটুটাও গেড়ে দিয়েছি। মওলা, একটু দয়া করো না, একটু দয়া করো না, ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। আল্লাহ, বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমি অদমের নামটাকে একটু শামিল করে দাও না। যারা রবের দরবারে সিজদার প্রেমে পড়ে যায়, তাদের জীবন যে কিভাবে গুছিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না, নিজেও বুঝতে পারে। আমাদের জীবন যতক্ষণ আমাদের কন্ট্রোলে, আমরা ভুল পথে বেশি যাচ্ছি। আজকে গিয়ে একটা প্রেমের শুকরিয়ার সিজদা দেওয়ার চেষ্টা করুন, যে সিজদায় কোনো চাওয়া থাকবে না, শুধু একটা জিনিস বলবেন, আল্লাহ তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। জগৎ জিজ্ঞেস করবে, কি রে তুই আল্লাহরে চাস কেন, জান্নাত নিবি না? আপনি বলবেন যে না, লাগবে না। কেন? রব যদি আমার হয়, জান্নাত তো এমনি। কনসেপ্ট গুলো মাথায় রাখবেন। যে শিক্ষাই আমার মার প্রতি আমার শ্রদ্ধা আনতে পারে নাই, এই শিক্ষাকে আমি শিক্ষা বলতে পারি না। যে শিক্ষার অহংকারে আমি আমার বড় জনের সাথে চোখ রাঙ্গাই কথা বলি, বেয়াদবি মাফ করবেন, এই শিক্ষা আমার সেই শিক্ষা নয় যে শিক্ষা আমাকে মানুষ বানায়। একটু জোরে বলতে হবে। এবার আসেন, সেই মদিনাওয়ালার বিদ্যালয়ে যখন আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে বের হয়েছেন। সে মদিনাওয়ালার স্কুলে যখন ওসমান ভর্তি হয়েছেন, গনি জিন্নুরাইন হয়েছেন, আলী শেরে খুদা হয়েছেন, হাসনাইন করিমাইন হয়েছেন, আবু হানিফা ইমাম আজম হয়েছেন। কেমন মানুষ, যাদেরকে 2023 সালের মানুষও শ্রদ্ধার সাথে এমন ভাবে স্মরণ করে, নামের আগে হযরত বলে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে। আর একটু জোরে বলেন না। ওনারা মানুষ হয়েছেন। ভাইয়া কি হয়েছেন? জোরে বলেন, কি হয়েছেন? আমরা কি? জোরে বলেন। তা অমানুষ কখনো জান্নাতে যেতে? যে শিক্ষায় মানুষ হওয়া যায়, যে মানুষের খোঁজে পৃথিবী তৃষ্ণার্ত, যে মানুষকে রব ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে সম্মানিত করেছেন, যে স্পেশাল মানব জাতিকে রব আশরাফুল মখলুকাতের তাজ পরিয়ে দিয়েছেন, ওই আশরাফুল মখলুকাত ওয়ালা মানুষ, আমরা মানুষ এক নই, এক নয়। এই ডিভাইনটা একটু আমাদেরকে বুঝতে হবে। রব যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন তারা আলাদা, আর আমরা নিজেদেরকে যারা মানুষ ভেবে বসে আছি আমরা আলাদা।
তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য তো শিক্ষার দরকার, সার্টিফিকেট বাড়ার পরে তো অপরাধ কমার দরকার। এবার যখন কমে না কেন প্রবলেম খুঁজতে লাগলো, তখন দেখা যায় গ্রাম শহর হয়েছে সময়ের তালে তালে, মাটির রাস্তা পাকা হয়েছে সময়ের তালে তালে, মাটির ঘর 4 তলা বিল্ডিং হয়েছে সময়ের তালে তালে, গ্রামবাসী শহরবাসী হয়েছে সময়ের তালে তালে, শহরবাসী আমেরিকার প্রবাসী হয়েছে সময়ের তালে তালে। কিন্তু পেছটা কোথায়? বলে যে শিক্ষায় মানুষ হওয়া যায় এই শিক্ষা পৃথিবীর কোনো জায়গায় নাই, তো পাবো কোথায়? বলে যে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালার স্কুলে। সেজন্য আমি মা বাবাকে, বড়জন যারা আছেন আমার আবার শুনছেন, আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি যা বানানোর স্বপ্ন দেখছেন, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট যা বানানোর বানান। তবে যদি শেষ বয়সে চান আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে তুলে রাখুক, যদি চান আপনার সন্তান আপনাকে মাথায় তুলে রাখুক, তাহলে সন্তানের অন্তরে 2টা জিনিস ফিট করে দেন। এক, আল্লাহর ভয়, দ্বিতীয়ত নবীর মুস্তাফার মোহাব্বত। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা ভাই, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না, কারণ তিনি জানে ওই মা তো মা নয়, যেই মায়ের পায়ের নিচে জান্নাত থাকে না। আমার মা তো সেই মা যার পায়ের নিচে আমার জান্নাত, যেটার স্বপ্ন আমি দেখছি। এই যে একটা ব্রেনের মধ্যে শ্রদ্ধা ঢুকিয়ে দেওয়া, এটা ওই স্কুল ছাড়া কখনো সম্ভব না। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তবতা তো বাস্তবতা। এই যে আমাদের অনেক সময় শোনা যায় না স্বাধীনতা স্বাধীনতা, ভাই কি কি চাচ্ছেন স্বাধীনতা? আমি স্বাধীনতা কি চাচ্ছেন? স্বাধীনতা বলেন না। কাপড় ছাড়া হাঁটা, এটা চাচ্ছেন স্বাধীনতা? কাপড় ছাড়া হাঁটা যদি স্বাধীনতা হয়, তাহলে ভাই এই স্বাধীনতার দরকার নেই। রাস্তার মধ্যে মদ খাওয়া যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। শিক্ষকের কাঁধের উপর হাত দিয়ে সেলফি তোলা যদি স্বাধীনতা হয়, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। আপনি স্বাধীনতা শব্দ ব্যবহার করে যা চাচ্ছেন, একটু ভালো করে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো এগুলো কি মানুষের কাজ না অমানুষের কাজ? আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটা মানুষের কাজের পর্যায়ে পড়ে না। একটু জোরে বলেন না। এই স্বাধীনতার শব্দটা ব্যবহার করে করে আমাদের মা বোন থেকে পর্দা তুলে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কোনো ব্যক্তির কথা নয়, শয়তান ব্যক্তির উপর বর করে আল্লাহর বিধানের বাইরে মহিলাদেরকে, মা বোনদেরকে নিয়ে যাওয়ার একটা কৌশল পাই তারা চালাচ্ছে এটা। এবার আসেন, আপনার কথা শুনে যদি আমার ক্ষতি হয়, দায়ভার কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা শুনে যদি আপনার ক্ষতি হয়, দায়ভার আমাকে নিতে হবে। এই কথা আগে একমত হন, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী আমার মা বোনকে আমি কাপড় সব ছোট করাই দিব, কিন্তু তার ইজ্জতে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ইসলামে সাইন দেন। শুনেন কিভাবে হয়, প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা আছে। তর্ক করলে সব জায়গায় হয় না ভাই। আপনার বোন অবৈধ সম্পর্কে থাকুক, কোনো ভাই মানবে? কোন স্বামী মানবে তার স্ত্রী অবৈধ সম্পর্কে থাকুক? কোন স্ত্রী মানবে তার স্বামী অবৈধ সম্পর্কে থাকুক? এবার স্বামীর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। স্বামীটা অবৈধ সম্পর্ক করছে একটা মেয়ের সাথে। এই মেয়েটার সাথে, এতগুলা মেয়ে থাকতে এই মেয়েটার সাথে কেন করলো? শুনেন, কোনটাও না কোথাও, কোনো না কোনো জায়গায় প্রথমে সেই স্বামীটা চোখ দিয়ে মেয়েটার চেহারা দেখেছে। চোখ দিয়ে দেখা সে চেহারা যখন মনে লেগেছে, বাত্তি লাড্ডু প্রথমে দেখছে কি দিয়ে, তারপরে চোখ থেকে গেছে কোথায়? এবার মন থেকে যখন তার মনে লাড্ডু ফুটছে, এবার আমার ভাই বলতেছে এটার সাথে আমার প্রেম করা লাগবে, এটা আমাকে আই লাভ ইউ, এটাকে আমি ভালোবেসে ফেলছি। ঘরে বউ আছে না নাই? পেঁচটা কোথায় লাগছে দেখেন, ঘরে বউ আছে না নাই? কিন্তু খবর। এবার মনের মধ্যে যখন লাড্ডু ফুটছে, এবার মন বাবু সে ফাইলটাকে ফাটাই দিছে ব্রেন বাবুর কাছে প্ল্যানিং করার জন্য। নাম্বার কেমনে নিব, ঠিকানা কেমনে বের করব, কোন জায়গায় গিয়ে দেখা করব, কোন জায়গায় গিয়ে খবর নিব। প্ল্যান শুরু হয়েছে কোন জায়গা থেকে?
একটু জোরে বলেন। চোখ থেকে কোথায় গেছে? মন থেকে কোথায় গেছে? ব্রেনে। এবার ব্রেনে যাইয়া যখন সেটিং হইছে, এবার হাত অ্যাক্টিভেট, পা অ্যাক্টিভেট, মুখ অ্যাক্টিভেট, বন্ধুরে ফোন দেয়, বান্ধবীরে ফোন দেয়, উইটারে ফোন দেয়, ফেসবুকে সার্চ করে, হাতের মধ্যে চলতেছে। কখন? ব্রেন যখন অ্যাক্টিভেট। ব্রেনে আসলো কোথায় ফাইল? মন থেকে। মনে আসলো কোন জায়গা থেকে? চোখ থেকে। তাই তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, অঘটন ঘটার অনেক আগেই রব বলে যে, ও পুরুষ জাতি, চোখ নিচে রাখো। চোখ কোথায় রাখো? আর আমার মা বোনকে বলছে, চেহারা ঢেকে রাখো। এবার কোন সুস্থ মানুষ এই অবৈধ সম্পর্ককে কি সাপোর্ট দিতে পারে? বিয়ে করা বড় কঠিন, প্রেম করা সহজ। বিয়ে করতে যান, হাজার লক্ষ টাকা খরচ। প্রেমের নাম দিয়ে আমার যুবক ভাই বোনেরা অনেকে হয়তো সাপোর্ট করবে আমার কথায়। অনৈতিক কাজে আমার অনেক ভাই বোন জড়িয়ে যাচ্ছে, শয়তানের ফাঁদে পা দিচ্ছে। এবার একজন সুস্থ মানুষ হিসেবে এটা বলেন, এটা কি আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? তো যেটা আপনার দৃষ্টিতে সমাজের জন্য খারাপ, ইসলামও সেটা খারাপ আগেই বলে দিয়েছেন। বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। পুরুষকে বলছেন চোখ কন্ট্রোল করো, আর মা বোনকে বলছে একটু পর্দা করো। ওই চেহারা যদি না দেখতো, মনে লাড্ডু না ফুটলে ব্রেনের মধ্যে ফাইলটা যেত। ব্রেনের মধ্যে ফাইলটা না গেলে ওই মেয়েটাকে বশ করার জন্য, পটানোর জন্য যেটা বলে আর কি, হাত পা চলতো, বাস অন্যায় থেকে বেঁচে যেত। আমার বোনের পরিবারটাও সুন্দর থাকতো, আমার ভাইয়ের পরিবারটাও সুন্দর থাকতো। সুবহানাল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, ইসলাম যাই বলেছে, যতটুক বলেছে, যেভাবে বলেছে, প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও বান্দা, সুস্থ সুন্দর ভালো থাকার জন্য যা দরকার আমি ইসলামের ভিতর দান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ আমাদের। আমি এখানে কিছু চেহারা দেখতে পাচ্ছি যাদের চেহারায় আসলেই রবের প্রেমের তৃষ্ণা দেখা যাচ্ছে। আমার মন ভুল না বললে, এতটুকু আমার মন বলছে, কিছু চোখ আমি দেখতে পাচ্ছি যে চোখগুলা রবের দিদারের জন্য পাগল হয়ে আছে, নবী মুস্তাফার দিদারের জন্য পাগল হয়ে আছে। আমি তাদেরকে বলে নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, আমি তাদেরকে বলে নিজের অন্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে বান্দার আসল চাওয়া তো রবের খুশি, এছাড়া তো আর কিছু চাইতে হয় না। মুসা নবীর আমলে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, ওই পাহাড়ে যাও, 70 বছর ধরে একজন বান্দা ইবাদত করে করে আমাকে খুশি করার চেষ্টা করতেছে, তার কাছে একটু যাও। সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছর, মানে মুখে আটার মতো কথা না, অনেক অনেক দিন। তো মুসা নবী খুশি হয়ে গেলেন, 70 বছর ধরে ইবাদত করতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আমার উম্মতে আছে, এটা তো আমার সৌভাগ্য। আল্লাহ কি বলবো? বলে যে ওকে গিয়ে বলো তার এক ওয়াক্ত নামাজও আমার কবুল হয়, আমার পছন্দ হয় না, আমি কবুল করিনি। ওই বান্দার একটা আমলও আমি রব কবুল। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? মুসা নবী শুনে কান্না করতে শুরু করলেন, আল্লাহ 70 বছর ইবাদতের একটা পছন্দ হয় না তোমার, হয় না? আল্লাহর হুকুমের বাইরে কি চলা যায়? এবার মুসা নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই মানুষটা সিজদা অবস্থায় আছে, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেই আছে। অপেক্ষা করলেন, ইবাদত শেষ হলো, উনি সালাম দিলেন, বলে যে ইয়া নবী আল্লাহ, আপনি এখানে? বলে যে আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে। কি সংবাদ? বলে যে তুমি নাকি 70 বছর ধরে ইবাদত করছো। বলে যে জি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য, তোমার 70 বছরের 1 সেকেন্ডের ইবাদত নাকি আল্লাহর পছন্দ হয়নি, একটাও কবুল হয়নি, সব ক্যান্সেল। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি খুশিতে লাফাতে শুরু করলো। বান্দার আশিকের পার্থক্যটা একটু খেয়াল করবেন, খুশিতে পাগলামি শুরু করলো। মুসা নবী বললেন, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? লাফাচ্ছ কেন? কোথায় তওবা করবা, ইস্তিগফার করবা, আল্লাহকে মানানোর চেষ্টা করবা? বলে যে মুসা নবী, আমি বান্দা, উনি আমার আল্লাহ, উনি আদেশ দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করেছি, আমার কাজ ছিল করা, আমি আমার দায়িত্ব পালন করেছি। কবুল করবে কি করবে না সেটা ওনার ব্যাপার, এটা তো আমার ব্যাপার না।
সুবহানাল্লাহ বলবেন না? আমার কাজ করা, আমি করাটা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। কবুল করবে নাকি করবে না, রাখবে কি রাখবে না, সেখানে আমি ইন্টারফিয়ার করে তো লাভ নাই, এটা ওনার ইচ্ছা। তবে আমি খুশিতে লাফাচ্ছি কেন জানেন? আমি ছাড়াও তো আল্লাহর আরো অনেক অনেক বান্দা আছে, কারো কাছে তো আপনাকে পাঠায় নাই। আমার কাছে যেহেতু আমার রব আপনাকে পাঠিয়েছে, তার মানে আমার দিকে আমার রবের রহমতের নজর অবশ্যই আছে, অবশ্যই আছে। আর একজন বান্দার জন্য এটার চাইতে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না, রব যে তার দিকে রহমতের নজর দিয়ে তাকাই আছে। সাথে সাথে আল্লাহ মুসা নবীরে বলে, ও মুসা, আমার ফাগলাটারে কও তার ইবাদত সব কবুল করছি আমি। একটু আগে কবুল করেন না, এখন সব করেছেন। বলে যে এই পাগলামিটা দেখতে চেয়েছিলাম, সেজন্য একটু করেন, সামান্য করেন, দিল থেকে করব। রবের কাছে ওই সিজদাটা বড় পছন্দের, যে সিজদায় বান্দার কপাল ঝুঁকার আগে দিলটা ঝুঁকে যায়, দিলটা ঝুঁকে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই দিলের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। কিচ্ছু নিতে পারবো না, আমার যোগ্যতা নাই, আপনারটা আপনি ভেবে দেখবেন। তবে আমরা রবের দরবারে হাসরের ময়দানে রবের রহমতের উপর ভরসা করে যাব ইনশাআল্লাহ। এছাড়া মানুষ হওয়ার কোনো শিক্ষার কোনো স্কুলেই নেই। আমি জানি এই কথা বলার পর অনেকে আমার নামে মামলা দিবে, কিন্তু বাস্তব তো বাস্তব। জোরে বলেন। একটু আগে প্রমাণ পেলাম আমরা কি মানুষ না মানুষ। আল্লাহ কাফেরদের অত্যাচার নবীকে দামাতে একটা মানুষের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে সেই জায়গা। আপনি ভালোবাসতে চান, এটা লাগবে। আপনি মায়া করতে চান, আপনার এটা লাগবে। আপনি স্নেহ করতে চান, আপনার এটা লাগবে। আপনি যেটাই করতে চান, আপনার এটা লাগবে। আর সেই এইটাকে আপনি আমি শয়তানের প্রোডাক্ট দিয়ে, হিংসা, অহংকার, লোভ, সব শয়তানের প্রোডাক্ট ঢুকাতে ঢুকাতে এটা নষ্ট করে ফেলছে। যার কারণে আজকে নামাজ পড়ি, আবার বাটপারিও করি। অথচ নামাজি কখনো বাটপার হতে, এটা যে কেউ একমত হবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি কখনো, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারে না। যার কাছে নামাজ থাকবে সে কখনো চোর হতে পারে না। যার কাছে নামাজের ডিভাইসটা থাকবে সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে না। কিন্তু আজকে দেখা যায় নামাজি হয়, বাটপারও হয়। কিরে ব্যাপারটা কি? শুনেন, যে নামাজি রবের দৃষ্টিতে নামাজি, ওনারা আলাদা, আমাদের দৃষ্টিতে নামাজি আলাদা। যাদের নামাজটা ভিতরে ঢুকেছে ওনারা সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আহলে বায়ত। সেজন্য ওনাদের নামাজটা ভিতরে এমন ভাবে ঢুকেছে, ওনারা চলতে গেলে, বলতে গেলে, হাসতে গেলে, চলতে গেলে, মিশতে গেলে সবাই ওনাদের প্রেমের ভক্ত হয়ে যায়। আর আমাদেরকে দেখে বলে এতগুলা মানুষ মরে, হেতে মরে না। বুঝাতে পারছি কথা? সেজন্য আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু আস্তে করে বলেন দেখি, যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। অন্যের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন। আপনি অন্যের ইজ্জতের খেয়াল রাখবেন, আল্লাহ আপনার ইজ্জতের খেয়াল রাখবেন। আপনি অন্যের পেটের খাবার ব্যবস্থা করেন, আল্লাহ আপনার খাবারের ব্যবস্থা করবে। আপনি অন্যের মুখে হাসি ফুটাইতে দেখেন, আল্লাহ আপনার জন্য প্রশান্তির জন্য বয়ে দিবে। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ আমাদের থেকে কয়েকটা জিনিস চাই। রব বলে যে তোর যা দরকার সব আমি দিব, কিন্তু তুই সবসময় একটু শুকরিয়া করিস, তুই আমার নামটা স্মরণ রাখিস, তুই আমার উপর ভরসা রাখিস। একটু জোরে বলেন না। আমি কোনো একটা কিছু দিতে দেরি করলে ধৈর্য ধরিস, বিপদে যাই হোক আমার ধৈর্যটা আসা পর্যন্ত একটু সহ্য করিস। আমার নবী মুস্তাফাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসিস। আমার কাছে এসে যে হিসাব দিতে হবে এটাকে ভয় পাইস। এই কয়েকটা জিনিস আমি আল্লাহ তোদের থেকে চাই। এবার এই কয়েকটা জিনিস যদি কারো ভিতর চলে আসে, আপনি দেখবেন সেই মানুষটা এলাকার জন্য রহমত হয়ে যায়, পরিবারের জন্য রহমত হয়ে যায়। সে আর জালেমও হয় না, অত্যাচারীও হয় না, সে একজন ফেরেশতা বলে আমরা তাকে সম্বোধন করি। সুবহানাল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, আমি একটা আবদার করে কথা বলবো, যখনই আপনি সময় পান, সপ্তাহে পারেন,
মাসে পারেন, দিনে পারেন, অন্তত একটা সিজদা রবের জন্য রাখবেন, যেটা শুকরিয়ার সিজদা হবে। আমরা এই জায়গায় বড় মিস হয়ে গেছে। যদি আজকে পারেন আজকে দিবেন, ঘরে যাওয়ার পরে, সব শেষ করার পরে, মাহফিল শেষ করে, মোনাজাত শেষ করে ঘরে যাওয়ার পরে একটা সিজদা দিবেন, কোনো কিচ্ছু লাগবে না। আমরা ভাবি না, আমাদের জীবন চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো আর দেখো তোমার রব পাহাড়কে কিভাবে সৃষ্টি করেছে। কোন প্রকার মেশিন নাই, তার নাই, সাগরের পারে কিছুক্ষণ পর পর ঢেউ এসে ধাক্কা দিচ্ছে। কিভাবে সময়? আজকে যান আম গাছে কোনো আম নাই, সময় চলে আসছে, আজান, ইয়া আজান দিলা হবো দা মসজিদে মিদে আবার নামাজের টাইম, হ্যাঁ আজান থেকে 5-10 যায় না তৈলে ইয়া ফল বেগুন এক জায়গাতেই। আল্লাহ মোহাব্বতকে কবুল করুক। আজান দিলে মসজিদে মুসল্লি, কিন্তু যদি কোন রকম মুয়াজ্জিন ভুল করে দুইবার দিয়ে দেয় ওক্তে, পুরা এলাকার মানুষ সবাই চলে আসবে ভুলটা ধরার জন্য। একবার দিলে কেউ আসবে না, আসে না। দুইবার দিলে দেখবেন যে সব এলাকার মানুষ ভাঙ্গে আসবে, এই মুয়াজ্জিন কোত্থেকে রাখছে। এটা হইলাম আমরা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি আলোচনা গোছায় আনছি, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাই বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা আমাকে ভালোবাসেন আবদার করে একটাই কথাই বলবো, সিজদার কথাটা আবার বলছি, মনে রাখবেন। আর বেশি বেশি এটা একটু বন্ধ রাখবেন। বড় জামিলা এটা, ইন্টারনালও জামিলা, এক্সটার্নালও জামিলা। ঘরের ভিতরও জামাই বউয়ের ভিতরে জামিলা কি? কথা বলে না। ভাই ভাইয়ের মধ্যে জামিলা কি? সেজন্য যত সুখ তত সুখ। কথা বলার জন্য কি লাগে? জিব্বা। জিব্বা কি শক্ত না নরম? নরম। জিব্বাটা আল্লাহ দিছে কোথায়? দাঁতের ভিতরে। তো দাঁত আর জিব্বা তো শত্রু। কখনো ভাবছেন এতগুলো দাঁতের মাঝখানে আল্লাহ জিব্বা দিলেন কেন? রব বলে যে দাঁত এবং জিব্বা হচ্ছে শত্রুর মতো, কেউ কাউকে পছন্দ করে। মাঝে মধ্যে একটু কামড় খাইলেই বোঝা যায়, মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ পাক বলে যে তোমাকে এতগুলা শত্রুর মাঝখানে জিব্বাটা দিয়েছে একটা, যেন তুমি বুঝতে পারো এতগুলা দাঁতের মাঝখানে জিব্বাকে যেভাবে বাঁচাই চলো, জিব্বার ব্যবহারও সেভাবে করিও, যেন ইচ্ছা করে কারো অন্তরে আঘাত না লাগে। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ বেঁচে যাব দুইটা কারণে। একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহারের কারণে, আর একটা হচ্ছে এই মিস্টার, যদিও নরম, হাম্মান বেশি গরম, সেজন্য এটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবো। একদিনে তো পারবো না, এক সপ্তাহে পারবো না, চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবে। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, আমার পরবর্তী আলোচকরা আসবেন, করবেন। এত কথা না, কে আয়োজন করছে দেখার দরকার নাই, মাহফিল কার, বাস। আর কোনো কথার দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমাকে বিদায় দেন এই পাগলামির ফাল্লাই। আচ্ছা আজানটা না 10 মিনিট না, আমার আমার টাইম না 1 মিনিট। আমার টাইম ছিল 9টায়, এখন বাজতেছে 9টা 40। আমার অন্যদিকে ওয়াজা আছে, তো অন্যদিকে ওয়াদা আছে। তো আমার ভাই আজানের একটা কালি বলেছেন, আমি একটু দেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? আমার না 6-7 মাস জনের পরে আমার না লাগে গুমজ আত ঘুমাইর ও বোন, জিবে বিয়ের আগে তোমার ইল্লে ঘরের বিয়ে করার পরে কেন করিব চিন্তা করিস? 3 কবুল হইলে তাত কি যাবে, এর থেকে কেন করিবে? ও ভাই এর থেকে কেন করিবে কেন ভাবিস? জীবন একখান, ইয়ান লই খেলা করিবের হন সুযোগ। মানুষ মাত্রই ভুল, ভুল হইব, ভুল অন্যায় ন, বারবার ভুল গরন না অন্যায়। ভুল ইচ্ছাই হয়, ভুল অনিচ্ছাই হয়, আল্লাহ জানে। এত আল্লাহ তো তওবার রাস্তা খুলি রেখে, আল্লাহ হতে তওবা রিটার্ন কর। ভুল করছস, ভুল রাস্তাত গিয়স, তওবা রিটার্ন করে আই রবর হাসাব চলে ডন করে হন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি
উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার একখান মজার হতা মনত খুঁজে হইম না আর বেগুন ফিসলে হাই জেদ্দি সুগেই দহন্ডে চেহারা থনা সুগেই দহন্ডে চেহারা আল্লাহ দিন ডাহি পেল এবার চোখে আর ক্যাপচার করি না পারে চোখে যাতে ক্যাপচার করি না পারি এন্ডে জানি না পারে এন্ডে যাতে জানি না পারি তখন তার কি দুই দিলে নাই চিন্তা করতাম তুই তার কিছু নদর লাগি না ফেস এবেলসন অনসুক আর আর বনিও চেহারার মাঝখান দিতে এগিয়ে দে অনর গুণাত্তম বাঁচাইবার লাই আল্লাহর হুকুম কেন সুবহানাল্লাহ নহর আর কেন জোর হন না এবার আর বইনে পর্দা ন করে আর বাইয়ে দেখি প্রথম চোখে যাতে চাই চোখ ঘুরে ফেলি অবদ্দা চাষো না হদ্দা দেখি দি ফুরা ন দেখি দি ফুরা মনত নাই এর দুধবাস যজ্ঞ আর একবার চাইলে ছবি তুলি ফেলেব চোখে চোখ বড় গুজরা চোখ বড় ইতে একবার ছবি তুলি ফেলে মনে রাখ পর্যন্ত মনে রাখে দেয় মেমোরি কার্ডিং বড় দে আইয়া শয়তান ন এবার শয়তানা হদ দে আচ্ছা চোখ আগে যায় না মন আগে যায় মন আগে যা দে এবার মনে হদ চাহছো না একখানা চাইলে কি হয় একখানা চাইলে কিছু হয় না বেগুনে সাথ দেন না তুই চাইলে কি হয় তুই চাইলে আচ্ছা কি ইতের মন নাকি শয়তানা হদ দে এই জিনিসটা বুঝম ফরত দাঁড়াত অনর প্রত্যেক চাওয়া অনর নয় কিছু চাওয়া আর শয়তানের চাওয়ারে নিজে চাওয়া মনত করি লাং খাই যাই সব চাওয়া আমাদের নয় কিছু চাওয়া মনের মধ্যে শয়তানে জাগিয়ে দেয় আমরা ডিভাইন করতে পারি না কোনটা আমাদের চাওয়া কোনটা শয়তানের চাওয়া এবার শয়তানে বলতেছে চাহছো না একখানা করি এক সেকেন্ড না বেশিক্ষণ লাগেন না চাহছো না আর হতন ধৈর্য দিব এই শেষ হ না এ শেষ নহত শয়তান হদ আমি তো জিতি গেছি এবার একই ঘটনা ইউসুফ নবীর আমল না সুবহানাল্লাহ এবার আয়দন গরজে হই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জুলেখা ইউসুফ নবীর সামনে গুরের ইউসুফ নবী নসার এবার জুলেখা ফুজর করত দে তোরে আয় ভাই কারণ এতদিন ভালোবাসি দি কিন্তু এখন আয় 10 জনের সামনে ছোট হয়ে যার গুই কিয়া তুই আর সুন্দরের দাম ন দর দে মাইফার হাসান ছোট হয়ে যার গুই তোমার আয় জেনক ফড়াই যাইজু এবার সুন্দর করে যা কৌশল গজি গরুর পরে ঘরত গিয়ে ঘরত যাই রে ইউসুফ নবীর বিরুদ্ধে এলজাম দিবেলে কেন গজি গরবত ঢুকি ইউসুফ নবী গিয়ে ইবে ফর ঢুকি আরা জীবন বড় নিদি ফয় মাইয়ের উদ্দি অত্যাচার করে ইয়াদে দি মাইয়ে উল্ডো ইবে হদে মরত ফোয়া সুবহানাল্লাহ হর জিবে মাইয়ের ভিসে ঘুরে মরত ফানো তো মরত ফাহুন জিবের ভিসে দি মাইয়ে ঘুরে আর বালা মাই অকল ইয়ান প্রাউড ফিল করে আই কার ফিজুতে কে তুই গত্তি তোর ফিজুতে আই গুজুন দে আই মাই ফালাই নাই আনন্দর সুবহানাল্লাহ হর আচ্ছা আই যাইলে গাল দিও সমস্যা নাই আই আগে হই ফেলেনি তারপর আই জনার পর যা গাল দিবে দেরি ইউসুফ নবীরে এত গরি চাই ইউসুফ নবীর আত্ম দুরুর হতা সগু আনি ন পারে নসাদ দে তো জোলেহা ফুসর করে দেয় মানুষ তো সুন্দরের প্রতি দুর্বল মরাত ফকল তো মাইফার প্রতি দুর্বল কিন্তু স্বাভাবিক কিছু মাতো না কিন্তু স্বাভাবিক তুই কি মরাত ফুয়ানো অবশ্যই মরাত ফুয়া তোমার তুমি কি পুরুষত্ব নাই অবশ্যই আছে তো তুই নসাইতে কে লাগবো দোয়া জোলেহা উনো তুই আর আকর্ষণ করতে লাগবো যে জিনিস দিবেন নাম সৌন্দর্য তো আমি তো মহা সৌন্দর্য ছাই ফেলাই হাই আর কেন জোর হন আবাজি আরে আর আল্লাহ সৌন্দর্য দেখাই দে জিনুর সামনে দুনিয়ার কোনো সৌন্দর্য নাই তোমারে দেখি উতেরা ফলত দে যার হাসে যার সুখ তুই বড় সুন্দর আই ইউসুফ সুখ তার রবর নূরগান বেশি সুন্দর তোমার সৌন্দর্য আর হাত গরিতে তুনো তো ফাজ্জি না কে আর দিল মিদির রবর নূর সুন্দর জাগতন ডুবে ফেলে দে
এবার যারার অন্তর মধ্যে রবের নূর ও সৌন্দর্য ঢুকি গি, যারার দিল আল্লাহর কুদরতের হেফাজত গিগুই, ইতারার সামনে যদি হজ সারা মাই ভৌতিয়ে করে দন, এই মাই অনদিন র‍্যাব হইতো না, দর্শন হইতো না। কিয়া দিল যেইয়ান চাই র‍্যাব গরিবের লাই, দিলি এত রবের হেফাজত গিগুই, শয়তান মিয়া তার এন্ড ঢুকিন না পারে, ডর করে হন না সুবহান। ইতারার হদে মাহফুজ সুবহানাল্লাহ না হর আর বদ্দকল আর হঠাৎ কি হষ্ট পাইতে লাগুন না হন এবেল হন দর্শন গরম কি এলাকার লাই সমাজ লাই দেশের লাই বালা না হারাপ, দর্শন করিবেলে ঠেং লাগে না, না লাগে, মন লাগে না, চোখ লাগে না, শক্তি লাগে না, ব্রেন লাগে না, এবার অনেক বেগ গিন চলে দে হতুন জোর হন না, মনর ফাইল হন্ডে যায়, ব্রেন জনর ভরে তো অন রাত লড়ে দে। আচ্ছা আই এন্ডে জানতো সুবহানাল্লাহ হইতাম হই বেগুনে কি হই না হারা হই দে হইতার নি যারা ব্রেনে হদ হ তো হই দে যারা হানে উন্নি না নুনে কিন্তু ব্রেনে ওকে ন দে তাহলে মুখিয়ে নো বলে দে মাথা না বাজে আতাগে যায় না মন আগে যায়, কে জোর হনা আতাগে যায় না মন আগে যায়। এবার মনিয়ান যদি রবত দরবারত দি ফেলাই তারও এবার মনিয়ানের রবে কন্ট্রোল করে ফেলি রহমত সাদত দি। এবার সবজিকে যাবো যজ্ঞ না খালি বেতন উড়ুগের মাথা না বাজে খালি বে শয়তান হ্যাং করে ঢুকার দে নুডুগের কিয়া সারিমিককে নূর দিয়ে গেরাও সুবহানাল্লাহ হনা আল্লাহ হতে তুই জিককে দিবি দে আর ঢুকতুনু তো মনন মিদ্দি যে আল্লাহর কন্ট্রোলও চলে এসে ব্রেনও কন্ট্রোল মানে আতো কন্ট্রোল ঠ্যাংও কন্ট্রোল এটা লাই এলাকার কিছু মানুষ দেইলে মানছে হদে তুই ন মরস, আবার কিছু মানুষ দিলে মানছে হদা হা গোজান্নাতি মানুষ মারা গি। পার্থক্য কি? যারিবে মানুষ ইটা মানুষ আর যার দেহ মানুষ এটাও মানুষ। নাকি বুঝতে পারছি না বাজে এনো কিছু সন্তান আছে যারা মা বাপ পর্যন্ত দোয়া দেয় তোর ঘুরে মরি যেতে ভালো হইতো, আছে না নাই, আছে না নাই, মা বাপ হইয়ে খাইলে হর তার মানে আর ফুয়াইবে আর বাইবে মানুষ হইয়ে দে এবার হন মানুষ হারা হয় দেহরে না বিতুর গানরে, এই বিতুর গান মানুষ গড়ি বেলে নবীরে দরকার ব্র্যান্ডে কিচ্ছু নাই নরমাল হতা বিতুর করে মানুষ গড়ি বেলে কি দরকার তারা তাই শুধু 2023 সাল নবী তো নাও পাই তা আল্লাহ আরা হলেন দো আল্লাহ নবী তো একদিন যাইবে বুই মানুষ হইবার স্বপ্ন তো মানছত তাইব কারণ বান্দায়ন তো বন্ধ হইতো না তো নবীর পরে দায়িত্ব এখন করিব আল্লাহ দিন সাহাবায়ে কেরাম পালন করিব ওরাতুন যারাতুন মানুষ হইবার ইচ্ছে তোমরা সাহাবার স্কুলত ভর্তি হইবে স্কুল একখানি শুধু টিচার হলডার দে তো সাহাবিও তো 150-200 বছর বাদে শেষ তো ইয়ার পরে মানুষ আইলে হন্ডা যাবো হয়তো তাবিও গুলো হাসা যাইতে হোক তাবির পরে তবে তাবি তো কিয়ামত পর্যন্ত তো নবীও থাকতো না সাহাবাও থাকতো না জাহেরান এদুন অমানুষ মানুষ কেন হইব আল্লাহ হদ্দা আইব স্পেশাল ফোর্স বানাই দিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শুধু তোমরা যারা মানুষ হবে স্বপ্ন দেহ তোমার আল্লাহ আইব স্পেশাল আই রবের প্রদত্ত ফোর্স পাঠাই দিলাম ইতারল আউলিয়ায়ে কেরাম তাহলে আল্লাহ কোরআন মধ্যে হই দেয় ওয়াকুনু মাআস সাদিকিন নামাজও পড়ো আর বন্ধুত্ব রাখো আল্লাহ নামাজ পড়ি তোমার বন্ধুর কি দরকার আল্লাহ হদে তুই জিন্দি যাবে যাও মিস্টার শয়তান আছে আর আরে ওইন দেখাইলে আর দেখতে যাইম না ইন শয়তানে এত লারারে সোনা দেখাই রে লই জানি লোভ দেখাই দেখতে গেলে ও মারে মাতনা বাজি ইয়ান একটা নরমাল প্রমাণ দি এই এলাকার যারা সুদুল্ল আসন আই কেউ নুসিনি কিন্তু আই হইতে ওনারা মিলেন না সন সুদূর বিষয় আল্লাহ মানা করছি না নাও করে কিন্তু যারা সুদুত লাগিয়ে বেশিরভাগ আজ দূর মনে হয় বেশিরভাগ ইচ্ছা করে সুদুত ন লাগে বাধ্যই লাগিয়ে দেয় বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দেয় বাধ্যই এর ন ফাইতে কিন্তু সুদূর বিষয় কি সপ্তাহে 100 টিয়া ওমা ইন হনো ব্যাপার না সপ্তাহে 100 টিয়া লাগি কি 3-7 সপ্তাহ দিয়ে 5 সপ্তাহ তো আর 100 টিয়া দিন না পারে বললে চাই সপ্তাহে 100 টিয়া তো আদৌ না লাগে কিন্তু শুধু লাগি জানার পর 100 টিয়া নো 1000 টিয়া না নগি তো শয়তানা হদ 100 টিয়া নেই কিছু না দর লাগি জানার পর বুঝে দে
ও মাইল্লে ফিরের হত দানে। শয়তানে সবসময় দুইভাবে হামলা করে, কয়ভাবে? আল্লাহ হদ্দে তোরা শয়তানের সাইল বুঝদিনি আর যারা বন্ধুত্ব তার আল্লাহ বন্ধুত্ব রাইলে তার গাইডলাইনে চলিলে তুই বুঝিতে পারবি অন্য শয়তানের সাইল অন্য ফেরেশতার দয়া। সূরা হন না বাজে। আচ্ছা ও বান্দা নামাজও পড়ো, ওলিল্ল বন্ধুত্ব রাখো, ফয়সালা শেষ। এবেল ফেস আর অনে ওলি মানে কি বুঝুন? এই জামাইলা লাগিয়ে দিও। আপনি ওলি মানে কি বুঝেছেন? জামিলে এখানে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, আমার বোনেরাও যদি শুনেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে চোরের দোষ কি, ডাকাতের দোষ কি? প্রেম করছি আল্লাহর ইচ্ছা ছিল। আমি বললাম না ভাই, আমরা বুঝতে ভুল করছি। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে জিন, এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহ ফেরেশতা পাঠাই বলবেও না নামাজ পড়। এটা আমাদের স্বাধীনতা, মন চাইলে পড়, মন চাইলে পড়িস না। তবে আল্লাহ পাক বলে বান্দা এতটুকু মনে রাখবি, একদিন মরতে হবে, আমার কাছে আসতে হবে, হিসাবের কাঠগড়ায় তোকে তার হতে হবে। এর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলবো না তোকে। তুই নামাজ না পড়লো আমি খাবার দিব, তুই আমার জমিনে দাঁড়িয়ে ভুল করলেও আমি তোর দোষ গোপন করব, কারণ আমি সত্তার। তুই হাজার ভুল করে তওবা করলো আমি গফফার হয়ে মাফ করে দিব, কিন্তু আমি তোর বিষয়ে ইন্টারফিয়ার করব না। তবে তোর হায়াত মত আমার হাতে, ওটা তোর আন্ডারে নাই। তোর নিঃশ্বাস আমার হাতে, এটা তোর আন্ডারে দিই নাই। তোর কলবের হার্টবিট আমার হাতে, এটা আমি তোকে দিই নাই। কিন্তু তুই ডাইনে যাবি না বামে যাবি, তোকে আমি এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের আগে প্রেম করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই বিয়ের পরে পরকিয়া করবি কি করবি না, তোকে এখতিয়ার দিয়েছি। তুই 1 নম্বর বলে 2 নম্বর দিবি কি দিবি না, আমি তোকে এখতিয়ার দিয়েছি। আমি সেখানে কিচ্ছু বলবো না। তবে মনে রাখিস, ভালো কোনটা সেটাও জানাই দিলাম, খারাপ কোনটা সেটাও জানাই দিলাম। কোনটাতে আমি খুশি সেটাও বুঝাই দিয়েছি, কোনটাতে শয়তান খুশি সেটাও জানাই দিয়েছি। এবার তোর ইচ্ছা, তুই কাকে খুশি করবি। আমি কিচ্ছু বলবো না। তবে মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আসতে হবে আমার কাছে। কিছু সময়ের জন্য আল্লাহ এই দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। আর সব সৃষ্টি আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। কিভাবে বুঝবেন? যা আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে, সে তখন থেকে এখন পর্যন্ত এক নিয়ম। বাবা আদমের আমলও যেদিকে সূর্য উঠতো এখনো ওইদিকে উঠে। বাবা আদমের আমলও আম গাছে আম ধরতো, আম গাছে জাম ধরে নাই। এগুলো আল্লাহর কুদরতের ডাইরেক্ট আন্ডারে। ওদের কোনো স্বাধীনতা, যারা স্বাধীনতা নাই ওদের কোনো ভুল করারও সুযোগ, যাদের কোনো ভুলই নাই তাদের কোনো হিসাব নেওয়ারও সুযোগ। সেজন্য আল্লাহ তাআলা হাসরে তাদের কোনো হিসাবই নিবে না। আল্লাহ ফেরেশতার থেকে কি জিজ্ঞেস করবে? ফেরেশতা বলবে 24 ঘন্টা তো তোমার আন্ডারে ছিলাম। তাদেরকে জিজ্ঞেস করো যাদেরকে তুমি স্বাধীনতা দিয়েছো। তো তারা কারা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুইটা সৃষ্টি। সেজন্য হাসরে এই দুইটারই প্রশ্ন হবে, বিচার এই দুইটারই হবে। তা আমার ভাই বোনেরা, যদি কখনো এরকম হয় যে আমি তো খারাপ কাজটা করিনি, যদি এই আমারই না হতো, আল্লাহ আমাকে দেখা করাই দিল কেন? না ভাইয়া, আল্লাহ দেখা করাই দেয়নি। আমরা নিজেদের শয়তানের ফাঁদে পড়ে নিজেরাই দেখা করেছি। নাম্বারটা আল্লাহ নিতে বলে নাই, আমরাই নিছি। ফেসবুকের আইডিটা আল্লাহ খুঁজতে বলে নাই, আমরা খুঁজছি। স্কুলের মধ্যে দাঁড়ায় থাকতে আল্লাহ বলে নাই, আমরা দাঁড়াইছিলাম। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। আল্লাহ আপনার সামনে মতও দিয়েছে, পানিও দিয়েছে। দুইটার পার্থক্য বোঝার জন্য ব্রেনও দিয়েছে। এবার আপনার ইচ্ছা, আপনি কি মদ নিবেন নাকি পানি নিবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করে না, জুলুম করে না। আল্লাহ কোন বান্দাকে অতটুক পরীক্ষায় ফেলে না। লা নুকাল্লিফ,
যতটুকু সে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার আবদারটা রাখবেন ইনশাআল্লাহ। কয়টা সিজদা চাইছি? একটা। বলেন না। একটা। আমার জন্য, হুজুরের জন্য, কমিটির জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আমরা কে? আল্লাহর কি? আমরা দিব না তো কে দিবে?